প্রায় বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, কিন্তু সব ফল আমরা বেশি দিন পাই না। তো এইসব ফল আমাদের খুবই পছন্দ। তো আমাদের পছন্দের ফলগুলো দিয়ে যদি আমরা আচার বানিয়ে রেখে দিতে পারি, তাহলে আমরা বছর জুড়ে এগুলো সংরক্ষণ করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে মজাদার আমলকির আচার, যা আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। তো রেসিপি বলার আগে আমি আপনাদেরকে এই ফলের গুণাগুণ সম্পর্কে একটু জানিয়ে দিই। তো আসলে এই ফলে রয়েছে ভিটামিন সি। এই ফল খেলে আমাদের হেয়ার ফল রিডিউস হয়। এতে আছে প্রচুর ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো এখন শুরু করি আমি কিভাবে বানিয়েছিলাম এই আচারটা। প্রথমে আমি আমলকিগুলো ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে। তো এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ঠান্ডা হতে দিয়েছি। তো ঠান্ডা হতে হতে আমি এদিকে তেল গরম দিয়ে, তেল যখন মোটামুটি গরম হয়ে গেছে, তখন আমি ওখানে একটা দারচিনি, অনেকগুলো তেজপাতা টুকরো, তারপর দিয়েছি রসুন। রসুন দিয়ে এরপর আমি আমলকি, সিদ্ধ করা আমলকিগুলো এতক্ষণ আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলা আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে বিচিটা ফেলে দিয়েছি। আপনারা দেখবেন সিদ্ধ হওয়ার পর এটা আলাদা হয়ে যায়, উপরের মাংসগুলো, আমলকির মাংসগুলো। তো এরপর আমি দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে, এরপর আমি বিট লবণ দিয়েছি, তারপর দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর আমি দিয়েছি চিনি। চিনি দেওয়ার পরে দেখবেন এটা নাড়াতে নাড়াতে এটা আঠালো হয়ে যাবে। তখন আচারটা দেখতে একদম জুসি হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। তো এটা যখন গরম গরম খাবেন খুবই ইয়াম্মি লাগে, এত সুন্দর লাগে, খেতেও ভালো লাগে আরও বেশি। তো এরপর আমি আগে থেকে রেডি করা একটা মশলা দিয়েছিলাম, যে মশলা তৈরি করতে লাগে পাঁচফোড়ন, চিকন জিরা, গোটা ধনে, কয়েকটা শুকনো মরিচ। ইচ্ছে করলে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন। তো আমি তেজপাতা অ্যাড করিনি, কারণ আমি তেজপাতা ইউজ করি যখন আমি আচার বানাই, আমার তেলে দিতে ভালো লাগে। এরপর কিছু অ্যাড করেছিলাম সরিষা। তারপর এগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ টেলে নিয়েছিলাম। যখন এটা একটা স্মেল বের হয়েছে, তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করেছি। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপর আমি একটা কৌটায় রেখে দিয়েছিলাম। তো আমি, আপনারা দেখেছেন অনেকগুলো আচার বানাচ্ছি। তো একবার যদি আপনারা এভাবে বানিয়ে রাখেন, তাহলে বারবার আর মশলা বানানোর ঝামেলাটা চলে যায়। তো এতক্ষণে আমার আচার হয়ে গেছে। তো আমি এখন একটা কাচের জারে আচারটা রেখে দিচ্ছি। কাচের জারে আপনি আচার যদি প্রিজার্ভ করেন, এটা বেশি দিন ভালো থাকে, নষ্ট হয় না। আমার শেয়ার করা আমলকির আচারের রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।